সরকারি শিক্ষকদের টিউশন পড়া নিয়ে বিতর্ক। সরকারি স্কুলের একাংশ শিক্ষকের বিরুদ্ধে বাণিজ্যিক টিউশন চালানোর অভিযোগ। আরটিই অ্যাক্ট এর নম্বর ধারা ও রাজ্য সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এই প্র্যাকটিস চলছে তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বেকার গৃহশিক্ষকরা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বেশ কয়েকজন সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে বাণিজ্যিক প্রাইভেট টিউশন চালানোর অভিযোগ তুলছেন স্থানীয় বেকার গৃহশিক্ষকরা। গৃহশিক্ষকদের অভিযোগ, আরটিই অ্যাক্ট এর 28 নম্বর ধারা এবং পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একাংশ সরকারি শিক্ষক সকাল সন্ধ্যা প্রাইভেট ব্যাচ পড়িয়ে ব্যবসা চালাচ্ছেন। এর ফলে স্কুলের পঠন পাঠনের মান কমছে বলে তাদের দাবি। একই সাথে বেকার গৃহশিক্ষকদের আয়ের একমাত্র উৎসে থাবা বসাচ্ছে স্কুল শিক্ষকরা, এই বলেও তারা দাবি করেছেন। গৃহশিক্ষকদের বার্তা, তারা আইনি জটিলতায় না গিয়ে মানবিক আবেদন রাখছেন সরকারি শিক্ষকদের উদ্দেশ্যে। আইন মেনে চলুন এবং বেকারদের মুখের গ্রাস কেড়ে নেবেন না। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৃহশিক্ষকরা। ডিআই এবং এসআই অফিসে অভিযোগ জমা দেওয়ার কথা জানিয়েছেন গৃহশিক্ষকরা। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা পাঁচগ্রাম তথা নবগ্রাম ব্লক থেকে ব্লকের যারা বেকার যুবক যুবতী আছে, যারা গৃহশিক্ষক, তারা এখানে এসেছি আমরা এবং আমরা একত্রিত হয়েছি এবং দীর্ঘদিনের যে রুলস আরটিএ, যে আমরা রাইট টু এডুকেশনের যে অ্যাক্ট, সেখানে 28-এর যে অ্যাক্ট আছে, যে যারা সরকারি স্কুলে পড়ায় তারা গৃহশিক্ষকতা গৃহে পড়াতে পারে না, এই রুলসের এক্সটেনশন হিসেবে বর্তমান সরকার সেটা বলবৎ করার চেষ্টা করছে। এবং আমাদের ব্লকে আমরা খবর পেয়েছি যে বহু শিক্ষক যারা পেশায় সরকারি শিক্ষক, তারা কিন্তু কন্টিনিউয়াসলি পড়িয়ে যাচ্ছে এবং তারা সরকারের যে নিয়ম সেটাকে উপেক্ষা করছে। এই মতো আমরা খবর পেয়ে আমরা সবাই একত্রিত হয়েছি যারা গৃহশিক্ষক এবং বেকার। সেই অনুযায়ী আমরা সবার সম্মতি নিয়ে আমরা একটি ডিসিশন নিয়েছি এবং যারা পড়াচ্ছে, যেসব শিক্ষক পড়াচ্ছে পাঁচগ্রাম এলাকায় বা নবগ্রাম এলাকায়, তাদের খবর আমাদের কাছে আছে। আমরা এখনই চাইছি না যে তাদের নাম সামনে আনতে, কারণ তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা বা কোনো রকম কিছু নেই। তারা হয়তো আমাদের শিক্ষক, তাই তাদের আমরা অনুরোধ করব এবং আমরা কিছুদিনের মধ্যে আমরা স্কুল ইন্সপেক্টরের কাছে সেটা লিপিবদ্ধ আকারে সেটা আমরা জানাবো আমাদের অভিযোগ এবং সবার সামনে আমরা অনুরোধ করব যেন আপনারা যারা পেশায় শিক্ষক তারা গৃহ শিক্ষকতা করবেন না। এরপরে যদি আপনারা গৃহ শিক্ষকতা করেন তাহলে কিন্তু যাদের নাম এবং ফুটেজ ছবি আছে তাদের নামগুলো আমরা লিখিত আকারে সেটা সোশ্যাল মিডিয়ায় এবং আমরা এসআইয়ের কাছে জমা দিতে বাধ্য হব। কতগুলো শিক্ষক এরকম পড়াচ্ছে নবগ্রাম বা পাঁচগ্রামে? আমরা আমাদের খবর অনুযায়ী পাঁচগ্রাম এবং পাঁচগ্রামের আশেপাশে অনেক শিক্ষক, যার সংখ্যায় হয়তো 15 বা 20-র উপরে, যারা আমাদের কাছে যাদের ছাত্রদের অথবা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে আমরা খবর পেয়েছি। এবং শুধুমাত্র খবর নয়, আমরা ফুটেজ কিংবা পড়ানোর নাম করে ডেকে সেখানে বাকি যেগুলো হয়, যে কার্যক্রমগুলো, সবগুলো আমাদের কাছে আছে। সেগুলো আমরা পরবর্তীকালে যদি না বন্ধ হয় তাহলে কিন্তু আমরা প্রকাশ করতে বাধ্য হব। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাজ, আমি পাঁচগ্রাম এলাকার একজন গৃহশিক্ষক। আমরা বর্তমানে সরকারের যে রুলস অ্যান্ড রেগুলেশনস হয়েছে, তাতে সরকারি যারা টিচার তারা পড়াতে পারবে না। তো তা সত্ত্বেও বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক প্রাইমারি, হাই স্কুল সরকারি টিচার কন্টিনিউ দিচ্ছে। তো তার জন্য আমরা এখানে পাঁচগ্রাম অঞ্চলের সমস্ত গৃহশিক্ষক এখানে মিলিত হয়ে একটা আলোচনা করেছি এবং যে সমস্ত শিক্ষক মহাশয় পাঁচগ্রামে টিউশন পড়াচ্ছেন, যেসব সরকারি টিচাররা, তো তারা যাতে আর না করান তার জন্য আমাদের এখানে একটা জমায়েত, এবং ভবিষ্যতে যদি ওনারা কন্টিনিউ এই টিউশনটা চালিয়ে যান তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। কী নাম আপনার? মোহাম্মদ আনারুল। আপনি কোথা থেকে আসছেন? পাঁচগ্রাম।